আমরা এবার নিউটনস ইকুয়েশন একটা আছে, নিউটনের সমীকরণ, সেটা একটু দেখব। সেটা হচ্ছে আমরা দুটো দর্পণের ক্ষেত্রেই দেখলাম 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাই তো? মানে হচ্ছে u প্লাস ভি বাই ইউভি ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ। এই যে ইউভি একটা দিকে নিয়ে যাচ্ছি, ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু 0। এবার আমি বোথ সাইডে এফ স্কোয়ার যোগ করে দিলাম, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে ইউ কমন নিলে হচ্ছে ভি মাইনাস এফ, আর এখান থেকে মাইনাস এফ কমন নিলাম, ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে ইউ মাইনাস এফ মানে ফ্যাক্টর করেছি, ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। ইউ মাইনাস এফটাকে আমি বলতে পারি কি, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে ফোকাস বিন্দু থেকে যে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে ইউ মাইনাস এফ। এটাকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, সেটা হচ্ছে যদি ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। আমরা ইউভি এফ সাধারণত সবই মেরু থেকে ধরেছি, তো দূরত্বগুলো এখানে ফোকাস বিন্দু থেকে দূরত্ব ধরি, তাহলে ইউ মাইনাস এফ, আর ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি মাইনাস এফ, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটাই হচ্ছে নিউটনের সমীকরণ। ঠিক আছে, এবারে আমরা দেখব যে প্রতিবিম্বের বিবর্ধন কতটা হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্ব কতটা বড় বা ছোট হচ্ছে। প্রতিবিম্বের বিবর্ধন তোমরা ছোট ক্লাসেই পড়েছ, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাকেই বলা হয় প্রতিবিম্বের বিবর্ধন। আমি তোমাদের আর একে দেখাচ্ছি না, তোমরা একটু বইটা দেখলেই বুঝতে পারবে, আমি আর আঁকছি না। দেখো আমি একটু বইটা দেখি তোমাদের বোঝাতে চাইছি, একটু বুঝে নাও। দেখো প্রথমে এটা একটা সমতল এই অবতল দর্পণ, অবতল দর্পণে সদ্বিম্ব গঠিত হয়েছে। এই দেখো একটা অবতল দর্পণ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, মাঝখানে ফোকাস, হ্যাঁ, আর এখানে পিকিউ একটা বস্তু নিয়েছে। প্রতিবিম্ব গঠন করতে দুটো রশ্মি তো আমার লাগবে। একটা রশ্মি দেখো যেটা বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, সেটা সোজা প্রতিফলিত হয়েছে এইভাবে। ঠিক আছে, তোমরা জানোই বক্রতা কেন্দ্র দিয়ে যে রশ্মি যায় সেটা লম্ব আপতন কোণ 0 ডিগ্রি, তাই প্রতিফলিত রশ্মিটা এইভাবেই গেছে। আর একটা রশ্মি মেরুতে গিয়ে পড়েছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান করে রশ্মিটা প্রতিফলিত হয়েছে। তাহলে একটা প্রতিফলিত রশ্মি এইটা, আর একটা প্রতিফলিত রশ্মি এইটা, এরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে, স্মল পি বিন্দুতে। এটা হচ্ছে সদ্বিম্ব, এই ক্যাপিটাল পি বিন্দু। তাহলে পুরো বস্তুটার একটা প্রতিবিম্ব হয়েছে স্মল পি কিউ, যেটা আমরা আগের একটা ছবিতে দেখালাম। এরকমই একটা, ওখানে আমরা ফোকাস দিয়ে রশ্মিটা গিয়েছিল প্রধান অক্ষের সমান্তরাল করে, এখানে আমরা অন্য আর একটা রশ্মি দিয়েছি, একটা বক্রতা কেন্দ্র দিয়ে আর একটা মেরু দিয়ে, এইভাবে দেখিয়েছি। তাহলে এবার আমরা দেখব প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। তার মানে স্মল পি কিউ প্রতিবিম্ব আর ক্যাপিটাল পি কিউ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা দেখো এই যে পি কিউ আর, এই যে এইটা, এই ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, আর এই ট্রায়াঙ্গেলটা পি কিউ আর, মানে ক্যাপিটাল পি কিউ আর আর স্মল পি কিউ আর, এই দুটোকে আমরা বলতে পারি এটা সদৃশকোণী ত্রিভুজ। কেননা এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, আর বুঝতে পেরেছো তো? আর এই কোণটা আপতন কোণ আর এই কোণটা প্রতিফলন কোণ, মেরুতে যখন পড়েছিল তার মানে এই কোণটাও সমান, এই কোণটাও সমান। তার মানে এই ত্রিভুজটার এই কোণটা আর এই ত্রিভুজটার এই কোণটা সমান। ঠিক আছে, আর অবশিষ্ট কোণ দুটো তাহলে সমানই হবে। তাহলে এই দুটো সদৃশকোণী ত্রিভুজ। বুঝতে পারলে কি না দেখে না, আর একবার বলছি, পি কিউ আর এই ত্রিভুজটা আর স্মল পি কিউ আর এইটা, এই দুটো সদৃশ ত্রিভুজ। কেন? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর এই পি কিউ আর ত্রিভুজের এই কোণটা আর এই স্মল পি কিউ আর ত্রিভুজের এই কোণটা সমান, কারণ এই রশ্মিটা যখন পড়েছিল এইভাবে গেছে, আপতন কোণ প্রতিফলন কোণ দুটো সমান। তাহলে অবশিষ্ট এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এবার দেখো লিখছি
পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি ক্যাপিটাল কিউ আর বাই স্মল কিউ আর। এই যে সরি, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ যদি ধরি, এই যে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, তাহলে স্মল কিউ আর বাই ক্যাপিটাল কিউ আর। আচ্ছা, এবার স্মল কিউটা কি না ইমেজ লেন্থ। এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তার জন্য এটাকে আমরা ধরবো মাইনাস আই, ইমেজ লেন্থ আই মাইনাস আই। আর অবজেক্ট লেন্থটা ওয়াই অক্ষ বরাবর পজিটিভ, তার জন্য এটা ও। ঠিক আছে, এবার হচ্ছে কিউ স্মল আর কোনটা? এটা কি ইমেজ ডিস্টেন্স, কিন্তু আপতিত রশ্মির বিপরীত দিকে, তাহলে মাইনাস ভি। আর ক্যাপিটাল পি কিউটা কি? এইটা অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, ইউ এটাও আপতিত রশ্মির বিপরীত দিকে, তাহলে মাইনাস ইউ। তাহলে মাইনাস আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে এই দুটো কাটাকুটি হয়ে গেলে একটা নেগেটিভ থাকছে, আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, নেগেটিভ সাইনটাই বোঝাচ্ছে কিন্তু যে প্রতিবিম্বটা ছোট বস্তুর তুলনায়। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এবার আমরা অন্য ছবিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি আর ছবি আঁকছি না, তোমাদের একেবারে এই ছবি দেখেই বোঝাবার চেষ্টা করছি। এটা হচ্ছে অবতল দর্পণে যদি অসৎ বিম্ব গঠিত হয়, কোথায় বস্তুকে রাখতে হবে? ফোকাসের মধ্যে। এই দেখো অবতল দর্পণ, বস্তুটা রয়েছে কোথায়? ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে। পিকিউ বস্তুটা রয়েছে ক্যাপিটাল পিকিউ। ঠিক আছে, এখান থেকে দুটো আলোকরশ্মি, পি থেকে একটা আলোকরশ্মি গিয়েছে। কিভাবে গেছে দেখো, এই যে বক্রতা কেন্দ্র বরাবর গেছে, গিয়ে প্রতিফলিত হয়ে এইভাবেই ফিরে এসছে, কারণ বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা লম্ব আপতন, বারবার বলছি, এইভাবে প্রতিফলিত হচ্ছে। আর একটা রশ্মি মেরুতে গিয়ে পড়েছে, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ করে প্রতিফলিত হয়েছে। তাহলে প্রতিফলিত রশ্মি দুটো কীরকম? এইটা আর এইটা, তাহলে এরা অপসারী। তাহলে মনে হচ্ছে তারা স্মল পি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে স্মল পি হচ্ছে ক্যাপিটাল পি এর অসৎ বিম্ব। তাহলে পুরো বস্তুটার অসৎ বিম্ব তৈরি হয়েছে স্মল পি কিউ। তাহলে আমাদের এবার বার করতে হবে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ। আচ্ছা, এবার আমরা দেখি যে এই ত্রিভুজ দুটো পি কিউ আর, এই যে এইটা আর এইটা কিন্তু কি সদৃশ ত্রিভুজ, ঠিক একইভাবে। ঠিক আছে, কেন বলো তো? এই ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা এই ইকুয়াল টু এইটার এই অ্যাঙ্গেলটা। কেন বলো তো? এই কোণটা সমান, এটা আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, আবার তোমরা দেখো এই কোণটা আর এই কোণটা সমান, আপতন কোণ আর প্রতিফলন কোণ বলে। তাহলে আমরা বলতে পারি না এই কোণটা আর এই কোণটা সমান? ঠিক আছে, দেখো তো তোমরা একটু, এই কোণটা আর এই কোণটা সমান, আর তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেল দুটো সমান হবে। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে বলতে পারি স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ ইকুয়াল টু স্মল কিউ আর বাই ক্যাপিটাল কিউ আর। ঠিক আছে, তাহলে স্মল পি কিউ হচ্ছে আই, এটা দেখো দুটোই পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে আই বাই ও। আর এখানে কিউ আর বাই কিউ আর, এখানে এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স আপতিত রশ্মির দিকে, তাই পজিটিভ। আর এটা হচ্ছে কিউ আর, এইটা তার মানে এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব ইউ, কিন্তু এটা আপতিত রশ্মির বিপরীত দিকে বলে মাইনাস ইউ। তাহলে আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এবার হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণে দেখো বস্তু পি কিউ, পি থেকে একটা রশ্মি যেটা আলোক কেন্দ্র বরাবর গেছে সেটা প্রতিফলিত হয়েছে, আর একটা মেরুতে গিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, তাহলে একটা প্রতিফলিত রশ্মি এইটা আর একটা এইটা, তাহলে ওরা কোন বিন্দু থেকে আসছে? স্মল পি। তাহলে স্মল পি কিউ হলো এই ক্যাপিটাল পি কিউ এর অসৎ বিম্ব। ঠিক আছে, এবার পি কিউ আর আর এই পি কিউ আর
ঠিক একই কারণে এই দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, এইটা আর এইটা, এই দুটো কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, স্মল কিউ আর বাই ক্যাপিটাল কিউ আর, এখানে দুটোই পজিটিভ আই বাই ও, কিউ আর এখানে আপতিত রশ্মির দিকে বলে পজিটিভ ভি, আর এটা কিন্তু নেগেটিভ ইউ, তার মানে মাইনাস ভি বাই ইউ, তার মানে এখানেও কিন্তু আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, তাহলে আমরা বিবর্ধনটা এইভাবে বুঝতে পারছি। এবার আর একটা জিনিস আমি একই সঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা তোমাদের সিলেবাসে আছে কিনা আমি জানি না, কিন্তু অঙ্ক করতে অনেক সময় কাজে লাগে। ক্ষেত্রীয় বিবর্ধনের থেকে বলা যেতে পারে লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন, এটা অঙ্ক দেয় ভীষণ। এমনি প্রুফ কিছু আসে না। লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন মানে এই আমরা এতক্ষণ তো দেখছিলাম এই যে ইমেজ লেন্থ বাই অবজেক্ট লেন্থ মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। কিন্তু এই একটা জিনিস যখন বস্তুর প্রতিবিম্বটার বিবর্ধন হচ্ছে, সেটা তো শুধু লম্বায় বাড়ছে তা না, চওড়াতেও বাড়ছে, মানে অ্যাক্সিয়াল একটা অক্ষ বরাবরও তো তার একটা বাড়া বা কমা, যাই হোক বিবর্ধনটা যদি বাড়তেও পারে কমতেও পারে, যাই হোক সেটা কিন্তু হয়। হ্যাঁ, মানে অ্যাক্সিয়াল একটা চেঞ্জও কিন্তু হয়। যেমন ধরো এখানে একটা অবজেক্ট রয়েছে, এই যে এই একটা অবজেক্ট, এখানে তো আমরা শুধু একটা লম্বা লম্বা লাইন করছিলাম, এটা যদি একটা অবজেক্ট হচ্ছে, হ্যাঁ, এবার তার ইমেজটা হচ্ছে এই যে অবতল দর্পণে ইমেজটা তৈরি হয়েছে, ছোট হয়েছে, সদ্বিম্ব হয়েছে। দেখো এই যে অবজেক্টটা, এটার ইমেজটা হয়েছে এটা কিন্তু লম্বায় যেমন ছোট হয়ে গেছে, চওড়াতেও তো ছোট হয়ে গেছে সমান অনুপাতে। তার মানে এই যে এ বিটা হয়ে গেছে এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, এইটা আমরা তাহলে কিভাবে বার করব, মানে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা বিবর্ধনটা কিভাবে বার করব। দেখো অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন মনে করছি যে ইমেজ লেন্থটা অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা ডিইউ, আর অবজেক্টের ডিইউ মানে বস্তু, আর প্রতিবিম্বের হচ্ছে ডিভি। ঠিক আছে, তাহলে বিবর্ধনটা আমি অক্ষ বরাবর বলতে পারি কি ডিভি বাই ডিইউ। এটা দেখো এম ডবল প্রাইম দিয়ে বোঝানো হয়েছে, এম ডবল প্রাইম ডিভি বাই ডিইউ। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার কিছু না, 1/v + 1/u = 1/f থেকে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করলে আমরা বলতে পারবি উইথ রেসপেক্ট টু ইউ -1/v² ডিভি ডিউ, আর এটাকে হচ্ছে -1/u²। উইথ রেসপেক্ট টু ইউ আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে 1/vটা কত হবে -1/v² ডিভি ডিউ, আর এটা হচ্ছে -1/u², আর ফোকাসটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 0। তাহলে ডিভি বাই ডিউ ইকুয়াল টু -v²/u²। ডিভি বাই ডিউ তাহলে -v²/u²। আবার ভি বাই ইউ আমরা জানি কি লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন। তার মানে আমরা দেখছি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন যদি ডিভি বাই ডিউ হয়, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে -m²। তার মানে আমরা বলছি যে গোলীয় দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন আর অক্ষীয় বিবর্ধনের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটাকে বলছে, সেটা হচ্ছে ডিভি বাই ডিউ, এটা সংখ্যাগতভাবে রৈখিক বিবর্ধনের স্কোয়ারের সঙ্গে সমান।